আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো কিছুদিন আগে আমরা ডিম পাড়ার জন্য ফার্মি মুরগির বাচ্চা উঠেছিলাম। এখন ভ্যাকসিনের ডেট চলতেছে, পর্যায়ক্রমে আমরা মুরগিকে বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিচ্ছি। তো আজকেও সেই শিডিউল অনুযায়ী মুরগিকে ভ্যাকসিন করানো হচ্ছে। এখানে এই ঘরটিতে রয়েছে 1000 ফার্মি মুরগির বাচ্চা। তো আমরা টোটালি 3000 ফার্মি মুরগির বাচ্চা উঠাইছি। তো সেটি 3টি ঘরে আলাদাভাবে ভাগ করে তারপরে দেওয়া হয়েছে, কারণ এখন মুরগিগুলো ছোট আছে, দেখা যায় আস্তে আস্তে তো বড় হবে। তো তখন তাদের জায়গা গ্যাদারিং যাতে না হয় বা বেশি ঘন হয়ে না যায়, সেজন্য এক একটি ঘরে আমরা 1000 করে বাচ্চা দিয়েছি। আমরা ব্রুডিং করার সময় 500 বাচ্চা একসাথে ব্রুডিং করেছি। এরকম এক একটি ঘরে 2টি করে ব্রুডারের সেট করেছি। তো আজকে আমরা ভ্যাকসিনগুলো দেওয়ার পরে তারপরে বাচ্চাগুলোকে পুরো ফ্লোরে ছেড়ে দিব ইনশাল্লাহ। তো আমাদের সামনের টার্গেট হচ্ছে এই ফার্মি মুরগি, যেহেতু ডিমের জন্য বেস্ট, তাই ফার্মি মুরগিগুলো উঠাইছি। আর সামনে দেখা যায় যে আমাদের যে খামারটি রয়েছে সেটির সামনে প্রচুর জায়গা রয়েছে। তো সেখানে আমরা কলমি শাক, তারপরে বিভিন্ন ধরনের ঘাস, সেগুলো লাগানোর চেষ্টা চলতেছে। তো মুরগিগুলোকে আমরা যখন আর একটু বড় হবে তখন বাইরে ছেড়ে দিব। তো আমরা এই ভ্যাকসিনটি আজকে দিচ্ছি ঘাড়ে। এই ভ্যাকসিনটি দেওয়ার কারণ হচ্ছে, আমরা যেহেতু প্যারেন্টস আকারে এটি তৈরি করতেছি, এই জন্য এই মুরগিগুলোর যাতে লিভারটা বড় না হয়ে যায় বেশি, বা স্ট্রোকের সম্ভাবনা যাতে একটু কম থাকে, সেজন্য এই ভ্যাকসিনটি দেওয়া। আর আমরা কয়েকদিন আগে আগের ভ্যাকসিনগুলো সিরিঞ্জের মাধ্যমে দিয়েছিলাম। এখন যেহেতু আমাদের খামারগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে বড় হচ্ছে, এর জন্য আমরা ভ্যাকসিন গান কিনে নিয়েছি। ভ্যাকসিন গানের মাধ্যমে আমরা মুরগিগুলোকে ভ্যাকসিন করতেছি। ভ্যাকসিন গানের একটি সুবিধা হচ্ছে যে আপনার বারবার সিরিঞ্জ ফিল আপ করতে হবে না, এবং দেখা যায় বারবার মাপ নিতে হবে না। ওটার যে মাপটা রয়েছে সেটি দেখা যায় একবারে সেট করে দিলে হবে। এই মুরগি ঘরের পাশেই রয়েছে হাঁসের খামার। তো আমরা হাঁসের বাচ্চা উঠাইছি 3000। তো এগুলো ডিমের জন্য। তো এখানে এই যে সামনের দিকের যে জায়গাগুলো রয়েছে, এখানে হচ্ছে সাদা হাঁস যেগুলো রয়েছে ওই হাঁসগুলো বেশি, আর বেইজিং হাঁস রয়েছে। আপাতত মিক্সার টাইপের উঠাইছি, যেটা রেজাল্ট ভালো আসবে। পর্যায়ক্রমে আমরা ওই জাতের হাঁসগুলো খামারে ওঠানোর চিন্তা ভাবনা করব। তো এটি হচ্ছে 313 অ্যাগ্রো প্রজেক্ট লিমিটেডের, যার পরিচালক মাওলানা হাবিবুর রহমান মিসবা সাহেব। তার বিশাল প্রজেক্টে রয়েছে হাঁস, মুরগি, গরু, ছাগল, আরও বিভিন্ন কিছু। তো এই অ্যাগ্রো প্রজেক্টগুলো দেখা যায় আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। এখন ডিমের জন্য উঠানো হচ্ছে, সামনের দিকে দেখা যায় বাচ্চা ফুটানোর প্রক্রিয়া সবগুলো শুরু হবে। তো এই যে খামার এখন যেটি দেখতে পাচ্ছেন, এটার ভিতরেও ফার্মি মুরগি আছে। আর এটার পরেও সামনে যে আরেকটি খামার আছে, এইটিতেও ফার্মি মুরগি, এইটা 1000 আছে। আর এখন আমি যেটায় ঢুকতেছি এটার ভিতরেও 1000 ফার্মি মুরগি রয়েছে। তো আর ওই পাশে যে খামারটি, এটি হচ্ছে হাঁসের বাচ্চা যেখানে উঠাইছি। হাঁসের বাচ্চা এখন একটু বড় হয়েছে, এই জন্য তাদের ভাগ করে আলাদা ঘরে দিতে হবে। এই জন্য এই ঘরটিতে অর্ধেক হাঁস, এবং আরেকটি পুকুর আছে আমাদের ওই পাশে, ওই পুকুরের ওখানে বাকি অর্ধেক হাঁস ট্রান্সফার করা হবে। তো এইখানেও হচ্ছে ভ্যাকসিনের কাজ চলতেছে। এখানেও এটিতেও ফার্মি মুরগির বাচ্চা। দেখা যায় মর্টালিটির সংখ্যা খুব কম ছিল প্রথমে, যখন 3000 বাচ্চা একসাথে আনা হয়েছিল। তো তখন ব্রুডিংয়ের সময় অল্প কিছু বাচ্চা মারা গেছে, সর্বোচ্চ 30-40টার মতো হবে বাচ্চা মারা গেছে। এবারকার ব্রুডিংয়ে কোনো বাচ্চা তেমন মারা যায়নি। আর এমনিতে আমরা যখন কিছুদিন আগে টাইগার মুরগি উঠাইছিলাম, তো টাইগার মুরগির জাতটা ভালো হয়নি, টাইগার মুরগি অরিজিনাল ব্রিডটা দেয় নাই আমাদেরকে। তো এই জন্য প্রথম ব্রুডিংয়ে আর নতুন লোক ছিল, তো সেই জন্য প্রথম ব্রুডিংয়ে মোটামুটি ভালো পরিমাণের বাচ্চা মারা গিয়েছিল। তো আমাদের ইচ্ছা ছিল যে টাইগার মুরগির প্যারেন্টস করব, এবং তার থেকে ডিম নিয়ে বাচ্চা ফুটাবো এবং বাজারজাত করব। কিন্তু টাইগার মুরগির প্যারেন্টসের যে কোয়ালিটি, ওটা ভালো হয় নাই। ওটা দেখা যায় সোনালি হাইব্রিড বিভিন্ন ধরনের মিক্সার পড়েছিল। তো
তো এজন্য আমরা ওই মুরগিগুলোকে মাংস হিসাবে ছেড়ে দিয়েছি বাজারে। কারণ দেখা যায় আমাদের ইচ্ছা হচ্ছে যে আমাদের কাছ থেকে পরবর্তীতে যারাই বাচ্চা নিবে বা ডিম নিবে তারা যেন অরিজিনাল প্যারেন্টস তৈরি করতে পারে। এই জন্য আমরা দেখা যায় অরিজিনাল ব্রিড ছাড়া আমরা প্যারেন্টসের জন্য তৈরি করতেছি না। কারণ হাইব্রিড বা এই টাইপেরগুলো আমরা চাইলে করতে পারতাম বা মানুষও নিত, কিন্তু সেক্ষেত্রে তো একটা প্রতারণার শিকার হতো। তাই আমরা সেই টাইগার মুরগির যেগুলো ছিল ওইগুলো মাংস হিসাবে ছেড়ে দিয়েছি। এবং কালার বার্ডও ছিল আরেকটি খামারে, কালার বার্ডগুলো মাংসের মাংস হিসাবে বিক্রি করে দিয়েছি। সেখানে বাজার ভালোই ছিল, এই জন্য আমরা ভালো একটা রেট পাইছি। আর দেখা যায় আমাদের এই যে তামিম ভাই রয়েছে, ভ্যাকসিনগুলো সাধারণত আমি করে থাকি, কিন্তু দেখা যায় আমি এই প্রজেক্টটিতে সব সময় থাকি না, মাঝে মধ্যে যখন ভ্যাকসিনের ডেট আসে তখন আসি। এই জন্য এই তামিম ভাইকেও সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে ভ্যাকসিন দিতে হয় বা কতটুকু দিতে হবে, কোন জায়গায় দিতে হবে, সেই রকম তাকেও সেভাবে আস্তে আস্তে গড়ে উঠানো হয়েছে। কারণ এখানের যে খামারগুলো রয়েছে সেগুলোতে বিভিন্ন ধরনের লোক আছে খাবার দেওয়ার জন্য বা আলাদা আলাদা লোক আছে, কিন্তু তামিম ভাই সাধারণত দেখা যায় যে মেইনলি যদি কোনো সমস্যা হয় বা কিছু হয় আমাকে ফোন দেয় বা ডাক্তারের সাথে আমি পরামর্শ করি, তারপরে তামিম ভাইয়ের সাথে কথা বলে এই প্রজেক্টটির যে সমস্যাগুলো হয় সেগুলো দূর করার চেষ্টা করি। কিছুদিন আগেও যারা আমাদের ভিডিওগুলো দেখেছিলেন, তো আমরা আমাদের প্রজেক্টে হাঁস উঠাইছিলাম, তো সেগুলো এখন প্রায় অনেক বড় হয়ে গেছে। দেখলে মনে হয় যে ডিমের উপযোগী হয়ে গেছে, কিন্তু না, এটা 2 মাস প্লাস বয়স। তো 4 মাসের পরে আশা করা যায় আমরা ডিম পাবো। এখানেও আছে 1000-এর মতো আছে এখানে। তারপরে রাস্তার ওই পারে যে আমাদের প্রজেক্ট রয়েছে সেখানে রয়েছে। তো এই খামারটি কিন্তু একটা সময় গিয়ে ইনশাল্লাহ আশা করা যায় বরিশালের ভিতরে সবচেয়ে বড় প্রজেক্ট বা বড় অ্যাগ্রো ফার্মে রূপ নেবে ইনশাল্লাহ। কারণ এটির পরিকল্পনা যে এটার যে পরিচালক রয়েছে বা চেয়ারম্যান রয়েছে তার পরিকল্পনা হচ্ছে সুদূর প্রসারী। তার টার্গেট হচ্ছে বর্তমানের যে বাজারের মাংসের চাহিদা, তারপরে ডিমের চাহিদা, এই সবগুলো যেন এখান থেকে, সবগুলো তো করা সম্ভব না, তারপরেও একটা অংশ যাতে এখান থেকে মানুষকে সাপোর্ট দেওয়া যায়। সাপোর্টের পাশাপাশি দেখা যায় নতুন উদ্যোক্তা যারা আছে তারা এখানে আসবে এবং প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখবে, তাতেও তারা যেন বিভিন্ন ধরনের প্রজেক্ট করার জন্য বা বিভিন্ন কিছু করার জন্য তারা যেন উৎসাহী হয় এবং এখান থেকে কিছু মানুষের কর্মসংস্থান হয় এবং সেও যেন বেনিফিট পায়। এই রকম টার্গেট নিয়েই কিন্তু সামনে আগাচ্ছে। তো সেটির পরিকল্পনা হিসেবেই কিন্তু আমাদের এখন তুলাতলি যে অ্যাগ্রো প্রজেক্ট রয়েছে, কুয়াকাটার তুলাতলি, সেখানে কিন্তু অনেক কাজ চলতেছে। আপনারা দেখছেন হয়তো বা কিছুদিন আগে আমরা একটি 4000 হাঁস যাতে একসাথে লালন পালন করা যায় সেরকম একটি শেড রেডি করেছি। এখন গরুর খামার ছিল, গরুর খামারের পাশে এখন আরও একটি নতুন গরুর খামার করতেছি। দেখা যায় আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক দূর। তো সবাই দোয়া করবেন আমাদের অ্যাগ্রো প্রজেক্টের জন্য, যাতে এই চেয়ারম্যান রয়েছে আমাদের, সে যে পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে। তো সবাই ভালো থাকবেন এবং নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।